তো চলো আমরা দেখি যে কোন চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তার আগে আমরা একবার দেখে নিচ্ছি যে পাটিগণিতে কত নাম্বার আছে, ঠিক আছে, তারপরে বীজগণিতে কত নাম্বার আছে, তারপরে জ্যামিতিতে কত নাম্বার আছে, তারপরে পরিমিতিতে কত নাম্বার আছে। এই তো 4টা অধ্যায়, ঠিক আছে। তো প্রথমে একবার এটা দেখে নিচ্ছি। দেখো যে পাটিগণিতে শর্ট কোশ্চেন থাকবে, একের কোশ্চেন থাকবে হলো 2টো, ঠিক আছে, আর 2-এর কোশ্চেন থাকবে হলো একটা, আর হলো 5-এর কোশ্চেন থাকবে হলো একটা। তো টোটাল এখানে তোমাদের পাটিগণিতে থাকছে হলো 9 নাম্বার, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো বীজগণিতে দেখো শর্ট কোশ্চেন মানে একের কোশ্চেন থাকছে হলো তোমাদের কটা, 2টো, 2-এর কোশ্চেন থাকবে কটা, একটা, ঠিক আছে। আর বড় প্রশ্ন থাকবে 10 নম্বরের, তার মধ্যে দেখো 3-এর থাকবে একটা, 4-এর থাকবে একটা, 3-এর থাকবে। টোটাল বীজগণিত থেকে নাম্বার থাকছে হলো তোমাদের 14 নাম্বার, ঠিক আছে। জ্যামিতি থেকে কত নাম্বার থাকবে, দেখো শর্ট কোশ্চেন থাকবে একটা, আর 2-এর কোশ্চেন থাকবে 2টো, তাহলে এখানে হলো 4 নাম্বার, আর একটা থাকবে হলো 5-এর কোশ্চেন, ঠিক আছে। তো 5-এর কোশ্চেনটা এখানে হলো উপপাদ্য থাকবে, ঠিক আছে, এটাও বলে দিচ্ছি। এবার পরিমিতি কি থাকবে, পরিমিতি দেখো 2-এর কোশ্চেন থাকবে একটা, 2-এর একটা কোশ্চেন থাকবে, আর 4-এর একটা কোশ্চেন থাকবে। তো এখানে কত হলো 6 নাম্বার। এটা তোমরা যোগ করো, 9, 14, 11 আর 6, এটা যোগ করে তোমাদের টোটাল মার্কস হয়ে দাঁড়াচ্ছে 40, ঠিক আছে।